সকালেই উঠে পড়েছি, তোমাদের দাদাকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি। যা রোদ্দুর উঠেছে, ছাদে যাওয়া যাবে না, তাড়াতাড়ি গিয়ে চান করে পুজোটা করে ফেলতে হবে। ছাদে ফুল তোলারও ব্যাপার আছে, বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না, তো রোদ্দুর। সকাল সকাল উঠলেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে সকাল সকাল উঠে। সকালে বিছানা সুন্দর করে গুছিয়ে তারপর কাজ সারতেও ভালো লাগবে। আজকে দেখো বন্ধুরা, অনেক ফুল ফুটেছে। এত ফুল দেখে আমার যে আনন্দ হচ্ছে না, এই জবাগুলো আমার দেখতে খুব সুন্দর লাগে, দেখতে খুব সুন্দর। আজকে বড় জবা 3টে হয়েছে, কত পাবড়ি ফুলটার, 3টে জবা, কি বড় বড়। এদিকে অনেক ফুল ফুটেছে, এখানে হচ্ছে বেল ফুল, আজকে বেল ফুলও ফুটেছে 2টো। আজকে মনে হয় 1 চুবড়ি ফুল হয়ে যাবে, প্রচুর প্রচুর ফুল হয়েছে। ফুল তুলতে একটা আলাদা আনন্দই। সাদা জবা অনেকগুলো হয়েছে। সকালবেলা চান টান সেরে এসে ফুল তোলা, পুজো, সকালটা মনটা ভরেই যায়, একটা আলাদা শান্তি। জবা আছে আমার 5-6 রকম। এখানে নয়নতারাটা তুলবো, সকালে পুজো সেরে তারপর বাকি কাজ করি, একটা আলাদা এনার্জি আসে। দেখো বন্ধুরা, আমার কত ছোট্ট একটা জবা গাছ, এতে একটা সাদা ফুল হয়ে আছে, ছোট্ট গাছে কি সুন্দর ফুল হয়েছে। এদিকেও জবা আছে, অনেকগুলো জবা ফুল হয়ে গেছে, 1 চুবড়ি ফুল। এখানে ছোট টগর আছে, আজকে বড় টগরটা হয় না, ছোট টগরই হয়েছে। জবা হয়ে আছে, ওপর ছাদে অত ফুল, আবার নিচের ছাদে অত ফুল। এখানে আছে বড় টগর, নয়নতারা তুলে নেবো। এই গাছটা অনেকদিন পর অপরাজিতা হয়েছে, গাছ সুন্দর হয়েছে কিন্তু ফুল হচ্ছিল না, আজকে পাওয়া গেল অনেকগুলো ফুল। গাছ যে হারে হয়েছে কিন্তু ফুল অতটা দিচ্ছে না। দেখো আমড়াগুলো এবার কত বড় হয়ে গেছে, আবার দড়ি দিয়ে ঝুলি দেওয়া হয়েছে, দড়ি দিয়ে, কারণ এতগুলো তো ওই ভারেতে ডালটা ভেঙে যাবে, সেই জন্য তোমাদের দাদা এখানে দড়ি দিয়ে দিয়েছে বেঁধে। দেখো সব কটা বড় হয়ে গেছে, এখানে চারিদিকে মানে পুরো গাছটা পুরো ভরে গেছে, একদম অপূর্ব লাগছে দেখতে।
সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, সকাল সকাল সব কাজ ছাড়া হয়ে গেছে। কাজ ছাড়া বলতে আমার আসল হচ্ছে পুজো চান, এটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। আজ একটু বেরোনোর আছে বিকালের দিকে ও বাড়িতে, চাই এবার রান্নাঘরে যাই। আছে এবার মুড়ি খাবো। নাও তোমার মুড়ি। আজকে মুড়ির সঙ্গে হচ্ছে ঘুগনি, শসা, নারকেল, এই হচ্ছে আজকে টিফিন। গোলু তুই খাবি? তুই একটু মুড়ি খাবি? না, খেয়ে নাও। আর কি চাই? নারকেল? একটু নারকেল নেবে? খেতে হবে না? হবে, বায়নার তো শেষ নেই। ধরো। নারকেলটা ওদের প্রিয়, খুব খেতে ভালোবাসে নারকেলটা। কোনো সারা শব্দ নেই খাওয়ার বেলায়। ভালো বলু, ভালো নারকেলটা, ভালো খেতে, খেতে ভালো। কিছু বল, ভিডিও হচ্ছে তো, কিছু বল। আজকে রান্না করব কচু, শিম, আলু, মূলো এইসব দিয়ে একটা তরকারি করব। এই যে কালকে যে শিম পেরেছিলাম, আমার চাষের শিম, ছাদের, একদম নরম শিমগুলো। আনাজটা কেটে নিই। শিমটা একদম নরম, আরো একটু মানে বড় হতো, তাও তোমাদের দাদা পেরে নিয়েছে। পটলটা ভেজে নেব। প্রতিদিন তো উচ্ছে করলা ভাজা করি, তো আজকে ইচ্ছা আছে পটল ভাজা করবো। ভাজা কিছু না কিছু একটা থাকবে। এটা কি মাছ? এটা গাড়িতে পাখি বসে আছে। আর এটা কি? দাদু হাঁড়ি কাঁদে। আর এটা 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 কুকুর। এটা কি? কচ্ছপ। আর এটা পাখি। আর এটা গোপাল। আর এটা কি? এটা কি বসে আছে? এটা গণেশ। সব বলতে শিখে গেছি, সব বলতে শিখে গেছি। সোমবার ছিল, তাই নিরামিষ ছিল, এই জন্য আজকে একটু মাছও হয়েছে। যাক, দেখাই তোমাদের কি কি হয়েছে আজকে। এই যে এখানে যে তরকারিটা, কচু, আলু, মূলো, শিম, ছাদের শিম, এখানে মাছের ঝাল, পার্শে মাছ, এখানে পটল ভাজা, আর হচ্ছে এখানে ডাল। এই হচ্ছে আজকের মেনু। সন্ধ্যায় গাছে এবার একটু জল দিতে হবে, যা রোদ্দুর বেরিয়েছে, মানে 10টা বাজলেই আর থাকা যাচ্ছে না বাইরে। দেখি একটু জল দিই। গাছটার গোড়াতে একদম মাটি শুকিয়ে গেছে। একটু জল দিয়ে দিই। এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। যাবো একটু ওই বাড়িতে, কিছু কাজ আছে,
সন্ধেই হয়ে গেল, আরও আগে বেরোনোর কথা ছিল, কাজ সারতে সারতে দেরি হয়ে গেল। বাড়িতে যাই, কাজ আছে, কাজটা সেরে আসি। দুজনেই যাবো, একা যাব না।